আজকে আমি বড়দিনের শুভেচ্ছা জানাই ফেসবুকে। সামনে যে 31st নাইট আসছে, আমি আপনি উদযাপন করি, আমার আপনার সন্তান করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কঠোর ভাবে বলছে যে বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার কাছে ওহী আসার পরও যদি আপনি তাদের খেয়াল খুশিকে, তাদের প্রবৃত্তিকে অনুকরণ করেন, শুনে রাখো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোন অভিভাবক, কোন সাহায্যকারী তুমি পাবে না। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। আপনি চিন্তা করতে পেরেছেন? বিষয়টা হচ্ছে যে আমি মুসলিম, আমার সংস্কৃতিটা হওয়া কি ছিল? 31st নাইট এটা ইহুদিদের, এটা খ্রিস্টানদের। আপনি কার অনুসরণ করছেন, কার অনুকরণ করছেন, আপনি চিন্তা করতে পেরেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি, যে গোষ্ঠী, যে জাতি যার অনুকরণ করবে সে তাদেরই দলভুক্ত। এই হাদিসটি ইবনে মাজাহ 4031 নম্বর হাদিস। হাদিসের মান হাসান, সহিহ, আমলযোগ্য হাদিস। অথচ বুখারীর 5063 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার এই সুন্নাতকে অবজ্ঞা করলো ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি না হন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি আমি পাকড়াও হয়ে যাব। পৃথিবীর আমার এই সালাতগুলো সেদিন আমাকে বাঁচাতে পারবে না। আমি হয়তো আপনাকে বোঝাতে পারলাম না, কিন্তু আপনি আপনার বিবেককে এই প্রশ্নটা করবেন যে আমি এই পৃথিবীতে যতই ছল চাতুরি করি না কেন, যতই বাহানা করি না কেন, যতই মানুষকে যুক্তির ছলে হারিয়ে দিই না কেন, আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, কথাই ঠিক। সেদিন আপনার আমার যুক্তি টিকবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। প্রত্যেক আদম সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, অর্থাৎ বিচারের দিন, লা তাযুলু কদমা, আমি আপনি এক চুল পরিমাণ আমার এই পা সরাতে পারবো না। কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে। হাত্তা ইসআলা, যতক্ষণ পর্যন্ত আন খামসি, 5টি প্রশ্নের না উত্তর দিতে পারবো। নাম্বার 1, আন উমরিহি ফিমা আফনাহু, আপনার এই বয়সটা সম্পর্কে। আমি আপনি যে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 20 বছর যে যা পাচ্ছি, এই বয়সটা সম্পর্কে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জিজ্ঞাসিত হতে হবে। আপনি এই বয়সটাকে কিভাবে শেষ করে এসেছেন, কোন কাজে ব্যয় করেছেন। ওয়া আন শাবাবিহি, নাম্বার 2, ফিমা আবলাহু, আমার আপনার যৌবন বয়সটা কোন পথে ব্যয় করেছি, কিভাবে খরচ করেছি, কিভাবে সময়টা নষ্ট করেছি। আমাকে আপনাকে 2 নম্বর প্রশ্ন দিতেই হবে। প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন উমরিহি ফিমা আফনাহু, আমার এই বয়সটা সম্পর্কে। বয়সের মধ্যে তো যৌবন কালটাও আছে, তো দ্বিতীয়বার রিপ্লাই করার কারণটা কি? আন উমরিহি ফিমা আফনাহু, আমার এই বয়সটা সম্পর্কে তো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, কিন্তু আন শাবাবিহি ফিমা আবলাহু, আমার এই যৌবন সম্পর্কে, যৌবনের বয়সটা সম্পর্কে কেন জিজ্ঞেস করবে স্পেশাল ভাবে? যুবক, তোমাকে আমি কি দিয়ে বুঝাই? আজকে তুমি যাদের আইডল মানছো, বা আমরা যাদেরকে আইডল মানি, যাদেরকে অনুসরণ করি, আমার 10 নম্বর জার্সি না হলে হয় না, আমার 7 নম্বর জার্সি না হলে হয় না, আমার বাড়িতে অমুক বলে ফ্ল্যাগ টানা হয়। আপনি আমি কি একবার চিন্তা করতে পেরেছি তারা কারা? তারা তো ওই জাতি যারা সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে প্রাণ করে
দিনের আলোয় রাতের আধারে আমার আপনার মুসলিম ভাই বোনগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকে ফিলিস্তিনে গাজাতে দেখেন ব্রাশ ফায়ার করে দিচ্ছে, পাখির মতো মারছে, আমরা তাদেরকে সাপোর্ট করছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি, যে জাতি, যে গোষ্ঠী যাকে অনুসরণ করবে, যাকে অনুকরণ করবে, সে সেই জাতির বলভক্ত। এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে যে আমি কার অনুসরণ করতে যাচ্ছি। আল্লাহ